মহেশগড়ের গভীর জঙ্গলের ভয় সবাইকেই আচ্ছন্ন করে রেখেছে, তাই সন্ধ্যের পর এখানে কেউ আসে না। এ বাছা, দেখ সন্ধে হয়ে গেল কিন্তু বেশি কাজ এগোয়নি রে, বাকিদের কিন্তু হয়ে গেছে। যে কোনেই হোক আজ কাজ শেষ করেই ফিরতে হবে। ট্রেনে কাজ কর, বুঝলি? তুই তখন বিড়ি নিয়ে না বসলে এতক্ষণ আমাদের কাজ শেষ হয়ে যেত। তাহলে সব দোষ তুই বিড়ির, আমার কোনো দোষ নয়। চল চল, হাত চালিয়ে কাজ কর। মেয়েটা বড় অসুস্থ রে, কাল ওকে ডাক্তারের কাছে নিতেই হবে। আজ যদি পুরো কাজ শেষ না করতে পারি তাহলে টাকাটাও পাবো না। এই দিন মজুরি করেই তো সংসারটা চলে। তা যা বলেছিস, সকাল থেকে সন্ধে অবধি কাঠ কেটেই রোজগার করতে হয়। আজ বড্ড দেরি হয়ে গেল রে। শুকনো পাতার ভিতর দিয়ে খসখস করে হেঁটে ধনাখুরো বিশু আর পচার সামনে এসে দাঁড়ালো। দেখছিস তো সূর্য আজ তো চলে গেছে, তাড়াতাড়ি কর, আজকের মতো এখান থেকে চলে যেতে হবে। চারদিক ঘন আধারে ছেয়ে গেছে, দেখছিস না? বিশু গাছ কাটা শেষ করে সবাইকে হাঁক ডাকতে শুরু করে। জঙ্গলটাকে এখন মনে হচ্ছে নিস্তব্ধ হতে শুরু করেছে। দিনের আলোকে বিদায় দিয়ে যেন সন্ধ্যার আস্তরণকে ডাক দিয়েছে প্রকৃতি। এতক্ষণে সবাই কুঠির হাতে লাইনে দাঁড়িয়ে পড়েছে। ধনাখুরো এক এক করে সবাইকে পয়সা বুঝিয়ে দিচ্ছে। এরই মধ্যে বিশু আচমকা বলে উঠল, করো, এখানে তো সবাই লাইনে দাঁড়িয়ে আছে, কিন্তু শম্ভুকে তো দেখতে পাচ্ছি না। সেই যে তখন গভীর জঙ্গলে গাছ কাটতে গেল, এখনো তো এলো না। কে বলছিস? কে? শম্ভু এখনো ফিরেনি? বারবার করে শম্ভুকে বারণ করেছি, আমার কথা শুনেই না। এখন কি হবে? ধনাখুরো কপাল ভাঁজ করে কথাগুলো বলছিল। সন্ধ্যাটা আরো ঘন হতে শুরু করেছে। হঠাৎ করে থমথমে জঙ্গলটা যেন অশান্ত হতে শুরু করল। গাছের পাতা শোঁ শোঁ শব্দ জঙ্গলটাকে আরো ভারী করে তুলেছে। জঙ্গলের এমন রূপ পরিবর্তন দেখে সবাই ভয়ে থমকে দাঁড়িয়ে আছে। এই জঙ্গলটাকে ঘিরে কত কিছুই না শোনা যায়। হঠাৎ বিদ্যুতের এক ঝলকানিতে অন্ধকার জঙ্গলও একরাশ আলোর ছোঁয়া পেল। এসো অজা, তোরা দুজনে জঙ্গলের ও পাশটায় গিয়ে দেখ, কিন্তু বিপদ হলো না তো আবার? মহেশগড় জঙ্গলে দিনের বেলা এরকম থাকলেও রাতের বেলা যে ভয়ঙ্কর রূপ ধারণ করে তা আজ দিনের আলো ডুব দেওয়ার সাথে সাথেই বোঝা যাচ্ছে। অন্যদিন শ্রমিকদের এত দেরি হয় না, কিন্তু আজ শম্ভুর জন্য সকলকে এত বড় ঝামেলা পোহাতে হচ্ছে। কিছু দূরে কিরকম যেন একটা আওয়াজ শোনা গেল, কিন্তু সেদিকে কেউ কোনো কান দিল না।